অধিকাংশ ইমামের পিছনে নামাজ হয় না। বাংলাদেশের মসজিদের অধিকাংশ ইমামের পিছনে নামাজ হয় না। আপনারা যে তাদের পিছে কেন নামাজ পড়েন আমার বুঝে আসে না। কেননা ইমাম হওয়ার জন্য কিছু শর্ত আছে, আর সেই শর্তের মধ্যে হইলো যে ইমাম হইতে হবো স্বাধীন, গোলাম হওয়া যাব না। গোলাম হইলে সেই ইমাম ইমাম না, ইমামকে হইতে হবো স্বাধীন। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের ইমাম হইলো গোলাম, স্বাধীন না। কেননা হুজুর যদি 2 মিনিট দেরি করে আসে মসজিদে, নামাজের টাইম হবার হয়েছে, এই ঘড়ির মুই তাকায় থাকে। হুজুর আইছে কয় বলে যে হুজুর 2 মিনিট দেরি করলেন। হুজুর তোর বাপ, তোর গোলাম হুজুর, তোর বাড়ির চাকর। তুই আর পিছনে নামাজ পড়স, তুই আর ইমাম নাম দিছস, আবার তুই আর গোলাম বানাই দিছস, গোলাম বানায় তার পিছনে নামাজ পড়স। হাদিস গাইটা দেখ, হাদিস গাইটা দেখ। ইমাম হইতে হইলে স্বাধীন হইতে হবো, গোলাম হওয়া যাব না। আর আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের ইমাম গুলারে গোলাম বানাই থইছি, আমাদের নিজের বাধ্যকতা বানাই থইছি, স্বাধীন না। একটু চিন্তা ভাবনা করে দেখেন।